আমাদের বিদ্যালয়গুলোতে কিশোর কিশোরীদের আবেগের বয়সে প্রেমঘটিত বিষয়ের ক্ষতিকর দিকগুলো সাধারণত আলোচনা হয় না বা তাদেরকে প্র্যাকটিক্যাল জ্ঞান দেওয়া হয় না। এতে করে কত ছেলেমেয়ের অকালে ভবিষ্যৎ নষ্ট করছে। আমার দেখা মতে একটা মেয়ে একটা গভর্নমেন্ট স্কুলের থার্ড গার্ল, ভালো ফ্যামিলির মেয়ে, চেহারা ছবি ভালো, একটা বকাটের ফালায় পড়ে প্রেম করে সে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার 2.5 থেকে 3 বছর পরে সে একটা ছেলে সহ ফেরত আসে বাবার বাড়িতে। যখন বাবার বাড়িতে ফেরত আসে তখন রাগে ক্ষোভে কষ্টে ওই বাবা মা বলে যে তোকে তো তেজ্যপুত্র করে দিছি, তুই কেন আবার ফেরত আসছিস। তখন সে কোনো কুল কিনারা না পেয়ে সে আত্মহত্যা করে। এখন সে তো আত্মহত্যা করলো, কিন্তু যে ছেলে সন্তান সে সাথে নিয়ে আসলো, এই ছেলের ভবিষ্যৎ কি? একটা মেয়ের ভালো চেহারা হলে অনেক বকাটে ছেলে পেলে তার পিছনে ঘোরে। 1 দিন 2 দিন 3 দিন ঘুরলে মেয়েটার বয়স হচ্ছে আবেগের বয়স, এবং আবেগের বয়সে একটা ছেলে যদি 2 দিন 4 দিন ঘোরে, মেয়ের মন সাধারণত নরম হয়। এই নরম হয়ে প্রেমঘটিত বিষয়ে জড়িয়ে পড়ে, এবং এই প্রেমঘটিত বিষয়ে জড়িয়ে পড়ে সে পালিয়ে গিয়ে বিয়ে পর্যন্ত অনেকে পৌঁছে যায়। এটা একইভাবে ছেলের ক্ষেত্রেও হতে পারে। আসলে এটা কোনো জীবন না। এই প্র্যাকটিক্যাল বিষয় আসলে আমাদের ওইভাবে শিক্ষা দেওয়া হয় না, যার কারণে আমাদের ছেলেমেয়েরা আবেগের বয়সে বাস্তবিক জীবন সম্পর্কে কোনো ধারণা থাকে না, তারা অনেক ভুল করে। এই ভুলের মাসুল সে সহ তার পরিবারকে দিতে হয়। একজন ছাত্রকে জীবনের সর্বোচ্চ সফলতা পেতে হলে 5টি ধাপ অতিক্রম করতে হয়: প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং সর্বশেষ চাকরির ধাপ। এখন আমাদের ছেলেমেয়েরা যদি দ্বিতীয় ধাপে যে তারা কোনো ভুল করে সামনে আর এগোতে না পারে, তাহলে এই ভোগান্তি তাকে সারা জীবন পোহাতে হয়। আমরা বাস্তবিক জ্ঞান তাদেরকে আসলে স্কুল বয়স থেকে দিতে পারি না, বা আমাদের সরকার ব্যবস্থা বা স্কুল ব্যবস্থায় ওইভাবে এই কিশোর বয়সে প্রেমের ক্ষতিকর দিকগুলো সাধারণত আলোচনা হয় না। মানবাধিকারের একটা প্রতিবেদনে দেখা গেছে, যারা স্কুল জীবন থেকে প্রেমঘটিত বিষয় পালিয়ে গিয়ে বিয়ে করেছেন, তাদের শতকরা 98% জীবনই কোনো না কোনোভাবে বিপন্ন হয়েছে এবং তাদের লাইফ ধ্বংস হয়ে গেছে। আমাদের এই আবেগের বয়সে এই প্রেমঘটিত বিষয়ে আমাদের ছেলেমেয়েদের সঠিক জ্ঞান, প্র্যাকটিক্যাল জ্ঞান এবং সচেতনামূলক দৃষ্টিভঙ্গি তাদেরকে দেখাতে হবে। আমাদেরকে তাদের সঠিক রাস্তায় এবং সঠিক জায়গায় পৌঁছে দিয়ে তাদের ভবিষ্যৎ গড়তে হবে।